দেবে মানুষ আমাদের কাছ থেকে চলে না। আমি আর বক্তব্য বলবো না। আমি শুধু এই অঞ্চলের মানুষের আমাদের প্রিয় নেতা তিনি এই ঠাকুরগাঁর উন্নয়নে তিনি সারাটি জীবন কাজ করে গেছেন। তিনি এই ঠাকুরগাঁর উন্নয়নে আজকে ঠাকুরগাঁর কৃষককে বাঁচিয়ে রেখেছেন। তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের মাঝে বাইরে ইউনিয়ন বিএনপি নেতৃত্বে এবং অঙ্গসহ নেতৃত্বে বিশাল মেশিন এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাদের সবাই তাদেরকে কোরবানির মাধ্যমে প্রদান করে নেই। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি শরীফুল ইসলাম শরীফকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও সদর থানা বিএনপি আজকের এই বিশাল জনসভার ছোট ভাই সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের গণমানুষের নেতা, বিএনপির মহাসচিব, আমাদের প্রাণের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপি নেতৃবৃন্দ, পৌর বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দিবেন আমাদের মহাসচিব সাহেব। আমরা বক্তব্য শুনতে এসেছি। আমি শুধু সালাম দেওয়ার জন্য উঠেছি। আর একটি কথা বলতে চাই, আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি সকল কর্মীকে প্রতিটি মানুষের দ্বারা যায় বিএনপি ঐক্য গড়ে তুলতে হবে এবং মানুষের মনকে জয় করতে হবে। এই আশা ব্যক্ত করে আগামী দিনে ধানের শীষের জন্য সবাইকে তৈরি থাকার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্বাধীনতার ঘোষণা জিয়া লাও 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 সালাম, শিশির ভেজা ধানের শীষে জিয়া তুমি আছো মিশে। সংগ্রামী সহযোগিবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, সাবেক ছাত্র নেতা, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি অনাদুল্লাহ মাসুদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। শুন, এখন এই নড়ায় কোনো লাভ নাই। যখন আসবে তখন শুধু করে ধরবো, তখন ইয়া করবো, বুঝছ নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসমুদ্রের সংগ্রামী সভাপতি কি হচ্ছে রুবেল? কোথায় বসবে? বসা মাথায় মুকুট নাই কিন্তু সম্রাট, মাথায় মুকুট নাই কিন্তু বাদশা। বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে নির্যাতিত জননেতা এবং নন্দিত নেতা হিসেবে উপস্থিত আছেন আমাদের মুকুটবিহীন সম্রাট জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সংগ্রামী মহাসচিব সহ মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জ্বলন্ত আগ্নেয়গিরি জিয়ার আদর্শের ফুটন্ত গোলাপ সংগ্রামী নেতা ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য বাড়াবো না, 3 মিনিটে বক্তব্য শেষ করব। প্রিয় ভাইরা, আপনারা সবাই চুপ করেন। আমাদের মহাসচিব আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন। আজকে বাংলাদেশে একজন বলেছিল আমি পালাই না, বলেছিল না, পালিয়ে গেছে। এখন থেকে 800 বছর আগে একজন রাজা লক্ষণ সেন, বাঙালি রাজা, পালিয়ে গিয়েছিল। আর 100 বছর পরে আরেকজন নারী বাঙালি ভারতে পালিয়ে গেছে। বন্ধুগণ, আমার বক্তব্য
সুন্দর বক্তব্য দেব। তবে একটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মানুষ মারা যাওয়ার পরে কি করে? গোরস্থানে নিয়ে যায়, তাই না? গোরস্থানে নিয়ে যাওয়ার পরে কি করে? তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আওয়ামী লীগের আমলে একজন মানুষ মারা গিয়েছে, গোরস্থানে নিয়ে যাওয়ার পরে বলা হচ্ছে, ফেরেশতা বলছে দিন তারা কে হ্যায়? বলে মুজিববাদ। রাত তারা কে হ্যায়? বলতেছে শেখ মুজিব। ফেরেশতা তো হতবাক হয়ে গেছে, বলবে হলো ইসলাম। দিন তারা হ্যায় কে হ্যায়? বলবে ইসলাম। রাত তারা হ্যায় বলবে হলো আল্লাহ। এ বলে শেখ মুজিব আর মুজিববাদ। ওই ফেরেশতা বড় ফেরেশতার কাছে নিয়ে গেল, নিয়ে যায় জিজ্ঞেস করলো, দেখেন এই ব্যক্তিটা খালি মুজিববাদ আর মুজিববাদ আর শেখ মুজিব বলছে। তখন এবার বড় ফেরেশতা জিজ্ঞেস করলো, এই বলেন রাত তারা কে হ্যায়? এবার বলে আল্লাহ। দিন তারা কে হ্যায়? বলে ইসলাম। তখন ফেরেশতা ওই ছোট ফেরেশতাকে বলছে, তুমি কাজে ফাঁকি দিয়েছো, এই জন্য তোমাকে শাস্তি হবে। তখন ছোট ফেরেশতা বড় ফেরেশতাকে বলছে, ফেরেশতা ওকে শাস্তি দিয়েন না, আমি মনে করেছিলাম ওরা শেখ মুজিবের কি বাহিনীর লোক, তাই ভরে মুজিববাদ আর শেখ মুজিব বলেছিলাম। এই ছিল আওয়ামী লীগের ভয়ঙ্কর রাজনীতি। সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বন্ধুগণ, আমার বক্তব্য বাড়াতে চাই না। ফখরুল ইসলাম আলমগীর জমি বিক্রি করে রাজনীতি করেন, আর এখানে একজন এমপি ছিলেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন ভারতের। বন্ধুগণ, এই মির্জা আলমগীরের জন্য একটু তালি দেবেন। রাখেন, আগে রাখেন, হাত রাখেন। বাংলাদেশের নামে হাত তুলে বলেন, বাংলাদেশের কোন অপসীম নেতা আছে? কোন বিশ্বে কোন নেতা আছে? কোন বিশ্বে যাকে চিনেছে সেই নেতা আছে? মির্জা আলমগীর সেই নেতার নেত্রী আছে? জোরে বলতে হবে কোন সে নেত্রী? আরো জোরে, জোরে বলো, আরো জোরে সবাই হাত তুলেন, কোন সে নেত্রী? জোরে বলো। এই যে আপনারা তালি মারলেন, আগামী দিনে যারা ষড়যন্ত্র করবে তাদের জন্য ওই লাল হাত হলো রেড কার্ড, আরেকটা লাল হাত হলো আজকের প্রধানমন্ত্রীর জন্য লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, যেখানেই মুজিবগণ সেখানেই প্রতিরোধ। ধন্যবাদ। পরে চলে আসো মহাসচিবদের শুরু করে। উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর করিম, বাংলাদেশের আস্থার স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি আল মামুন আলম ভাই। সম্মানিত সহসভাপতি আল মামুন আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিবগঞ্জ ডিগ্রি কলেজের আজকের এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঠাকুরগাঁও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানীয় মহাসচিব, প্রধান অতিথি হিসেবে আছেন সামনে থেকে শুরু কর না, নেতৃবৃন্দ সহ সকল স্তরের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলে শেষ করব। আমি আমাদের মহাসচিবের জন্য দোয়া চেয়ে আমি আজকে আমার কথা এখানে শেষ করছি। আপনারা দোয়া করবেন উনি যে সুস্থ থেকে আমরা যাতে ওনার কাছ থেকে আগামী যে সময় একটা দিন আসতেছে, এই দিনটা যাতে আমরা ওনাকে কাছে পাই। ওনার শরীরটি ভালো না, আমি প্রায় দেখি যে উনি পড়ে যাচ্ছেন। আজকে ওইখানে আসেন করতেছিল, খুব কষ্ট লাগে তখন। এই দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, সাবেক বারের প্রেসিডেন্ট, আইনজীবী জনাব আব্দুল হালিম, অ্যাডভোকেট আব্দুল হালিম। কামাই সবাইকে দেয় আমার গাড়ি। আজকের দিনটা একটি স্মরণীয় দিন। তোমার এই
মাঠে জীবনটা ধ্বংস করে শত শত মিটিং হয়েছে। আমার জীবনে আমি এরকম লোক, এইরকম লোকের সমাহার আমি কোনদিন দেখিনি। এর একটি কারণ হচ্ছে এই মিটিং এর প্রধান আকর্ষণ জনাব মির্জা আলমগীর সাহেব। উনি আমাদের মধ্যে রয়েছেন, উনি অসুস্থ মানুষ এবং উনি যখন অসুস্থ হয় আমরা সবাই তখন আমরা ভেঙে পড়ি। আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী আমাদের আলমগীর সাহেব। আমি শুধু আপনাদের সামনে বলতে চাই, আমরা এই দেশের মানুষরা গত 3টি টার্মে আমরা নির্বাচন আমরা দিতে ভোট আমরা দিতে পারিনি। আমার এই তত্ত্বাবধায়ক সত্তাদেই আমার হলো আমরা অতি সত্তর আমি অনুরোধ করতে চাই, আমরা নির্বাচন করার জন্য আমরা সবাই বিপুল হয়ে গেছি। আর আমরা যারা বিএনপির কর্মী এবং সমর্থক, আমাদেরকে এমন ভাবে চলতে হবে যাতে কোনো মানুষ আমাদের দেখে কষ্ট না পায়। আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি জয়যুক্ত হবে আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি, শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হালিম ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা বিএনপির অন্যতম সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সুলতানুল ফেরদৌস নবলা চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশাল সমাবেশে উপস্থিত